ঘরে যদি আটা আর সুজি থাকে তাহলে মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন ভীষণ হেলদি টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। মাত্র 5 মিনিটেই পানির সঙ্গে আটা গুলিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চিনি দেওয়ার কারণে কিন্তু পরোটাটা মিষ্টি হবে না, তবে স্বাদটা ভালো আসবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি গাঢ় করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার ব্যাটার তৈরি করতে 1.5 কাপ মতো পানি লেগেছে। যে কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখে দিচ্ছি, দেখেন ঠিক এইরকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। ব্যাটার তৈরি সাইডে রেখে দেব। এইদিকে ছোটো আর একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আগে থেকে একটা বাটিতে 3টা ডিম ভেঙে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সাইডে রেখে দিব। এদিকে আবারও একটু ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। ডিম পরোটা বানানোর জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। হাই হিটে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে আমি তেলটা পুরো ফ্রাই প্যানে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি তেল ব্যবহার করা যাবে না প্রথম অবস্থায়। তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। গোল শেপ দিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পরোটাটি নিজে থেকে উঠে আসছে। এ পর্যায়ে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। ডিমের মিশ্রণ থেকে 1.5 হাতা মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। হাতা দিয়েই ডিমের মিশ্রণটা আমি গোল শেপে দিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা পরোটা উপর থেকে দিয়ে দিব। খুন্তি দিয়ে আলতো হাতে চেপে চেপে দিচ্ছি, যাতে পরোটাটি ডিমের সঙ্গে লেগে যায়। উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ডিম পরোটা খেতে মন চাইলে ঝটপট 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। খেয়ে কিন্তু বোঝাই যাবে না যে বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আরেকটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটার ফ্রাই প্যানে দেওয়ার আগে চুলার আঁচ লো হিটে করে তারপর দিতে হবে। তা না হলে কিন্তু গোল শেপ দেওয়া যাবে না। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে যখন হয়ে যাবে, সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাটি খুব ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিয়েছি। উঠিয়ে নিয়েছি। আবারও সামান্য পরিমাণ তেল দিয়েছি ফ্রাই প্যানে। ডিমের মিশ্রণ থেকে 1.5 হাতা মতো মিশ্রণ ফ্রাই প্যানে দিয়েছি। হাতা দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। ভেজে রাখা পরোটা ডিমের উপর দিয়ে দিয়েছি।
খুন্তি দিয়ে আলতো হাতে চেপে চেপে লেগে দিয়েছি। কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ তেলে ভেজে নেওয়া যায়। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। একইভাবে সবগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই ঝটপট মাখামেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খুব গরম, পরোটাটি ছিঁড়তে পারছি না, তারপরেও ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো তরকারির দরকার হবে না, শুধু শুধু খেয়ে নেওয়া যায়। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই হেলদি টেস্টি নাস্তা বা টিফিন রেসিপিটি শেয়ার করছি। মাত্র 5 মিনিটেই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। খেতেও দুর্দান্ত স্বাদের। তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো সুজি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আটা, স্বাদ মতো লবণ, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঘরে যদি সুজি থাকে তাহলে ঝটপট কিন্তু 5 মিনিটে এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। যেহেতু সুজি ব্যবহার করেছি, 5 মিনিটে সুজিটা অনেকটাই ফুলে যাবে। সাইডে রেখে দিয়েছি। এদিকে আরেকটা বাটি নিয়েছি। বাটির মধ্যে ছোট সাইজের 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিম 2টা আগে থেকে আমি আলাদা একটা বাটিতে ভেঙে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে স্বাদমতো লবণ, সুন্দর কালারের জন্য চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ গুঁড়া মরিচ। এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম যদি বড় হয় তাহলে একটা ডিম দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যাবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন সাইডে রেখে দিব। এইদিকে 5 মিনিট পর সুজির ব্যাটার আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আগের থেকে গাঢ় হয়ে গেছে, সেজন্য এখানে আমি আরও অল্প পরিমাণে পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1.25 কাপ সুজির জন্য প্রায় 1.5 কাপের একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি। তবে পানিটা একবারে ব্যবহার করে নিই, অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইরকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু যখন আমরা নাস্তাটি তৈরি করব তখন আর ফ্রাই প্যানে লেগে যাবে না, নিজে থেকেই উঠে আসবে। আবার নাস্তাটির টেস্টও অনেক বেড়ে যাবে। আজকে আমি নাস্তাটি হেলদি উপায়ে তৈরি করছি, সেজন্য এখানে ঘি ব্যবহার করেছি। ঘি দিয়েই তৈরি করে নেব। আপনারা চাইলে এর পরিবর্তে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিয়েছি। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটার দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর ব্যাটার দিতে হবে। যখন গোল শেপ দেওয়া হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে এই নাস্তাটি নিজে থেকেই উঠিয়ে আসছে। ঠিক এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিম থেকে 1.5 চামচ মতো ডিম দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আমি পুরো নাস্তার উপর ছড়িয়ে দিয়েছি। নাস্তাটি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, চারপাশে কয়েক ফোঁটা বলতে পারেন। হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। উল্টিয়ে দিব। অপর পাশেও আমি ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। আবারও 1.5 চামচ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি। চামচ দিয়ে পুরো নাস্তার উপর ছড়িয়ে নিয়েছি। উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা কিন্তু একটু মুচমুচে হয়। নাস্তাগুলো হালকা ফুলে উঠছে।
চুলার আঁচ কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। খুন্তি দিয়ে চারপাশে চেপে চেপে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো নাস্তা বা টিফিন একইভাবে ভেজে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একেবারে নরম তুলতুলে। ঠান্ডা হওয়ার পরও কিন্তু এই নাস্তাগুলো অনেক নরম তুলতুলে থাকে। দেখেন, ছিঁড়ে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে, মাখা বেলার ঝামেলা ছাড়াই। মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে গেল নতুন স্বাদের নাস্তা রেসিপি। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি 1 কাপ আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি নাস্তা রেসিপি। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের আলু এভাবে কেটে সেদ্ধ করেছিলাম। এখন আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে কিন্তু আলু মিহিভাবে গ্রেট হয়, এর মধ্যে কোনো প্রকার শক্ত বা দলাভাব থাকে না। আলু গ্রেট করে নিয়েছি, দেখেন কতটা মিহি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা মতো কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া। এখন খুব ভালোভাবে মেখে নেব। আমি আজকে যে নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করছি, এটাকে আপনারা মাখা বেলা ঝামেলা ছাড়া আলু পরোটাও বলতে পারেন। একেবারে নরম তুলতুলে হয়, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই, মাখার ঝামেলা ছাড়াই তৈরি করছি। আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই একই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মেপে 1 কাপ মতো আটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। এ পর্যায়ে লবণটা একটু মুছে দিতে হবে। শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব। এই বেটার কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, আবার একেবারে গাঢ়ও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করে নিব। বেটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেশ করে মেখে রাখা আলু। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্তভাব না থাকে। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে বেটারটা একটু গাঢ় হয়ে গেছে, সেজন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ম্যাগি মশলা। এই মশলা ব্যবহার কারণে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আলু পরোটাতে আমি সিক্রেট 2টি উপকরণ ব্যবহার করব, যার কারণে কিন্তু অনেক মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সুজি। সুজি ব্যবহার করার কারণে কিন্তু আলু পরোটা অনেক মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আরেকটু উপকরণ ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ ভালো আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন নাস্তা বা আলু পরোটা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি।
ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম হয়ে গেলে টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে লো হিটে করে রেখে দিব। তৈরি করে রাখা বেটার থেকে 2 হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিব। হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। আবারও চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়ামে কমিয়ে রেখে দিয়েছি। সামান্য পরিমাণ ঘি চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। আমি আজকের এই নাস্তাগুলো বা আলু পরোটা যেটাই বলেন না কেন হেলদি উপায়ে তৈরি করছি, সেজন্য এখানে ঘি ব্যবহার করেছি। ঘির পরিবর্তে সামান্য পরিমাণ তেল ব্যবহার করা যাবে। উল্টে পাল্টিয়ে ভেজে নেব। সকাল বিকালে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এভাবেই সবগুলো ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই ঘরোয়া উপকরণের রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো পরোটাই ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এমনিতে কিন্তু এই পরোটাগুলো বা নাস্তাগুলো খাওয়া যায়। আবার চাইলে মাংসের তরকারি, চাটনি বা যেকোনো সবজি দিয়ে খেতে পারবেন। এগুলো কিন্তু এমনিতেই খেতে ভীষণ মজার। শুধু শুধু খেয়ে নেওয়া যায়, এতটাই মজার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।